অতীব সুন্দরী এক পতিতা থেকে সন্ন্যাসিনী হয়ে ওঠার কাহিনী। বন্ধুরা, আজকের এই কাহিনী অনেক মানুষের জীবনের চিন্তাধারা এবং জীবনের দিশা পরিবর্তন করবে। আজকে আমরা জানবো এক অত্যন্ত সুন্দরী পতিতা মহিলা কিভাবে এক সন্ন্যাসীতে পরিণত হলেন। এছাড়াও আমরা জানবো একজন পুরুষ কিভাবে জীবনের 4টি নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়। সে যে পুরুষই হোক না কেন, তার জীবনে 4টি নারী অবশ্যই থাকবে। এই 4টি নারী ছাড়া একজন পুরুষের জীবন অসম্পূর্ণ। তাই বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ খুবই মনোযোগ সহকারে শুনবেন। এই কাহিনী হলো প্রাচীন ভারতের, আজ থেকে প্রায় 2600 বছর আগে লক্ষ্মীগড় রাজ্যের এক রাজধানী বৈশালী নগরী। সেই নগরেই এক গরিব দম্পতি বাস করতেন। তারা দুজনে খুব সুখে শান্তিতেই জীবন কাটাতেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। হঠাৎই একদিন সেই গরিব দম্পতি যখন দুপুরে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন একটি আম গাছের তলায় একটি ছোট্ট সদ্যজাত কন্যা শিশুকে দেখতে পেলেন। সেই ছোট্ট শিশুকে তারা কোলে তুলে নিলেন। যেহেতু আম গাছের নিচে ওই ছোট্ট শিশুকে তারা পেয়েছিলেন, তাই ওই ছোট্ট কন্যাটির নাম তারা দিয়েছিলেন আম্রপালি। প্রাচীনকালের পালি গ্রন্থগুলিতে আম্রপালির সৌন্দর্যের বর্ণনা মেলে। আম্রপালি এতটাই সুন্দর ছিলেন যে নগরের প্রতিটি পুরুষ তার সঙ্গে বিয়ে করতে আগ্রহী ছিল। পালি গ্রন্থ অনুসারে রাজা থেকে শুরু করে ব্যবসায়ী সবাই আম্রপালিকে পেতে চাইত। আম্রপালির জন্য প্রচুর বিয়ের সম্বন্ধ আসতে শুরু করলো। এত সম্বন্ধ আসার দরুন আম্রপালির বাবা মা দুবিধায় পড়তে লাগলেন। যদি আম্রপালির জন্য তার পিতামাতা কোনো পুরুষকে বেছে নিত, তবে নগরের অন্য পুরুষেরা রেগে গিয়ে সেই পুরুষের উপর হামলা করে দিত। এই কারণে 16 বছরের আম্রপালির বিয়ে কারোর সঙ্গেই হচ্ছিল না। যদি অর্থের জোরে কোনো রাজকুমার বা কোনো ব্যবসায়ী আম্রপালিকে বিয়ে করত, তবে নগরে আন্দোলনের সৃষ্টি হতে পারত। এই জন্য ধনী ও শক্তিশালী লোকেরাও আম্রপালিকে নিজের জীবনসঙ্গী বানাতে পারছিল না। পালি গ্রন্থ অনুসারে বৈশালী একটি লোকতান্ত্রিক রাজ্য ছিল। যখন আম্রপালির সৌন্দর্যের খবর বৈশালীর সাংসদদের কাছে পৌঁছলো, তখন তারা এই বিষয়ে চর্চা করার সিদ্ধান্ত নিলেন। সাংসদেরা সিদ্ধান্ত নিলেন বৈশালী নগরের একতা ও শান্তির জন্য সবার সুখ জরুরি। এই জন্য আম্রপালিকে নগর বধূ বানিয়ে দেওয়া হলো। আম্রপালি তখন সমস্ত নগরের বধূ হয়ে গিয়েছিল, যাকে সবাইকে ভালোবাসতে হতো। আম্রপালিকে বৈশালী রাজ্যের নগরবধূ বানানোর ফলে নগরের লোকও খুবই খুশি হয়ে উঠল। কিন্তু এইভাবে আম্রপালি নিজেও নিজের সৌন্দর্যের শিকার হয়ে গেল। আম্রপালিকে জনপদ কল্যাণীর উপাধি দেওয়া হলো। এই উপাধি 7 বছরের জন্য দেওয়া হতো, আর এই উপাধি সমাজের সবচেয়ে সুন্দর ও প্রতিভাশালী নারীকেই দেওয়া হতো। আম্রপালিকে নিজের মহল দেওয়া হলো এবং শারীরিক সম্বন্ধ স্থাপনের জন্য মনের মতো ব্যক্তি নির্বাচনের অধিকারও দেওয়া হলো। এছাড়াও তিনি বৈশালী রাজদরবারের নৃত্যাঙ্গনাও ছিলেন। আম্রপালির সৌন্দর্যের কাহিনী শুধু বৈশালী রাজ্য পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং সেই সময়কার 16 জনপদ পদের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল। যখন আম্রপালির সৌন্দর্যের খবর বৈশালীর প্রতিবেশী রাজ্য ও সেই সময়কার 16 জনপদের সবথেকে শক্তিশালী রাজ্য মগধের রাজা বিন্দুসার জানতে পারলেন, তখন তিনি আম্রপালির সঙ্গে দেখা করার থেকে নিজেকে আটকাতে পারলেন না। কিন্তু রাজা বিন্দুসারের বৈশালী নগরের সঙ্গে সবসময় শত্রুতার সম্পর্ক ছিল। এই কারণেই রাজা বিন্দুসারের আম্রপালির সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছদ্মবেশ ধারণ করতে হলো। বিন্দুসার নিজেও একজন খুব ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। যখন তিনি আম্রপালিকে দেখলেন, উনি আম্রপালির প্রেমে পড়ে যান। ওই সময় আম্রপালি বিন্দুসারের এক সন্তানের মাও হয়েছিলেন। আম্রপালির পুত্র পরবর্তীকালে একজন বৌদ্ধ ভিক্ষুক হয়ে গেছিলেন। এক সময় বিন্দুসার বৈশালী নগরের উপর আক্রমণ করেন,
এবং তিনি আম্রপালির ভবন বাদে সমস্ত বৈশালী নগরকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। আম্রপালি যখন এই কথা জানতে পারেন তখন তিনি বিন্দুসারকে এই নরসংহার বন্ধ করতে অনুরোধ জানান এবং বিন্দুসার তার কথা মেনে নেন। আম্রপালিকে তিনি মগধের রাজরানী করতে চেয়েছিলেন, কিন্তু আম্রপালি রাজা বিন্দুসারের এই প্রস্তাবে রাজি হয়নি, কারণ তিনি জানতেন বৈশালী নগর মগধের সঙ্গে সুসম্পর্কে লিপ্ত নয়। তাদের বিবাহের ফলে এই সম্পর্ক আরও খারাপ হয়ে যেতে পারে। এই জন্যেই তিনি রাজা বিন্দুসারকে প্রত্যাখ্যান করেন। বন্ধুরা, আম্রপালিকে ইতিহাসের সবথেকে সুন্দরী মহিলা বলা হয়। আম্রপালির সৌন্দর্যের তুলনা কোনো বস্তুর সঙ্গে করা চলে না, কিন্তু তার সৌন্দর্যই তার জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে এসেছিল। আম্রপালিকে মাত্র 16 বছর বয়সেই রাজ্যের আদেশে পতিতা হতে হয়েছিল। আম্রপালি ইতিহাসের একমাত্র এমন মহিলা যাকে এত দুর্ভাগ্যের শিকার হতে হয়। আম্রপালি একটি সুন্দর মেয়ে থেকে নগরবধূ হওয়ার এবং তারপর বৌদ্ধ ভিক্ষুক হওয়ার যাত্রায় সেই সময়কার অনেক প্রসিদ্ধ ও মহান ব্যক্তিদের নাম ও যুক্ত রয়েছে। বন্ধুরা, আম্রপালির এই বেদনাদায়ক জীবনের কাহিনী আমাদেরকে একটি নতুন শিক্ষা দিয়ে যাবে। সৌন্দর্য নারীদের জন্য অভিশাপ নয়, বরঞ্চ ঈশ্বরের একটি মহান সৃষ্টি। কিন্তু ওই সৌন্দর্যই যখন একজন নারীর প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই নারী কি করবে? প্রতিনিয়ত আম্রপালির জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছিল। এমনই এক সময় মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যদের সঙ্গে ঘুরতে ঘুরতে বৈশালী নগরে উপস্থিত হন। মহাত্মা বুদ্ধের আসার খবর পুরো নগরে হাওয়ার মতো ছড়িয়ে পড়ল। নগরের যে যখন মহাত্মা বুদ্ধের আগমনের কথা শুনলেন, সে তক্ষুনি মহাত্মা বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করতে চলে গেলেন। সকলেই মহাত্মা বুদ্ধের উপদেশ শুনে নিজেকে ধন্য মনে করতেন। মহাত্মা বুদ্ধের চরিত্র এত প্রভাবশালী ও শান্ত ছিল যে ওনার দ্বারা প্রভাবিত না হয়ে কেউ থাকতেই পারত না। যখন মহাত্মা বুদ্ধের আসার খবর আম্রপালি শুনতে পারলেন, তখন তিনি অপরূপা সুন্দরী সেজে নিজের 500 জন দাসীর সঙ্গে বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তিনি মহাত্মা বুদ্ধের দর্শনে চলে গেলেন। বলা হয় যে যখন আম্রপালি বুদ্ধের সঙ্গে দেখা করতে আসেন, তখন বুদ্ধদেব তার কিছু শিষ্যদের তাদের চোখ বন্ধ করার আদেশ দেন, কারণ তিনি এটা জানতেন তার শিষ্যদের মধ্যে এমন অনেক শিষ্য আছেন যারা নতুন বৌদ্ধ ভিক্ষুক হয়েছেন। তাদের মধ্যে তখনও কামনা বাসনা জীবিত ছিল। তারা যদি আম্রপালিকে দেখতেন তাহলে তারা বিচলিত হতে পারতেন। তাই বুদ্ধদেব তার সেই শিষ্যদের চোখ বন্ধ করার আদেশ দেন। আম্রপালি বুদ্ধদেবের সঙ্গে সাক্ষাৎ করে তার দর্শন করার পর তাকে নিজের গৃহে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। আম্রপালি এত মধুর ও প্রেমপূর্বক বুদ্ধদেবের কাছে অনুরোধ করেছিলেন যে বুদ্ধদেব তাকে মানা করতে পারলেন না। যখন বুদ্ধদেবের অন্যান্য শিষ্যরা এবং নগরের অন্যান্য ব্যক্তিরা এটা জানতে পারলেন যে বুদ্ধদেব এক নগরবধূর আমন্ত্রণ স্বীকার করেছেন, তখন সকলে বুদ্ধদেবের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন। বুদ্ধদেবের সবচেয়ে কাছের শিষ্য মহেন্দ্র তো ভীষণভাবে রেগে গেলেন। তিনি বললেন, সমাজের কাছে কি সংবাদ যাবে যখন সবাই জানবে যে মহাত্মা বুদ্ধ একজন নগরবধূর আমন্ত্রণ স্বীকার করেছেন? আপনার বিরোধীরা আপনার নামে নানা রকম কথা ছড়াবে, আপনার চরিত্র নিয়ে নানা রকম গল্প বানানো হবে, সকলেই আপনার চরিত্রের উপর আঙুল তুলবে। আপনি এমনটা করবেন না। আপনার ওই পতিতার ভবনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকল কথা শুনে বুদ্ধদেব খুবই শান্ত গলায় তার শিষ্যদের বললেন, আমার প্রিয় শিষ্যরা, আমি তো তার মধ্যে প্রেম ভাবনা দেখেছি। ওই পতিতা যে ভাবনা নিয়ে আমাকে তার গৃহে ডেকেছে, সেই ভাবনা একদম পবিত্র ছিল। ও আজ আমার সঙ্গে একজন নগরবধূ হিসেবে নয়, একজন ভক্তের পবিত্রতা নিয়ে এসেছিল। এখন তোমরাই বলো আমি কিভাবে ওর আমন্ত্রণ অস্বীকার করতাম? পবিত্রতা ও প্রেমপূর্বক হৃদয়ে আমাকে যে ডাকবে আমি তার কাছে যেতে বাধ্য। সে নগরবধূ হোক অথবা কোনো সন্ন্যাসী, আমার কাছে সব ভক্তই সমান।
বন্ধুরা, ঈশ্বরের কাছে তার সকল ভক্ত একই রকম হয়ে থাকেন। কে ধনী, কে দরিদ্র, কে পবিত্র, কে অপবিত্র, ঈশ্বর তার বিচার করেন না। এইসব বিচার তো আমাদের মতো সাধারণ মানুষের করার কাজ, ঈশ্বরের নয়। ঈশ্বর তো শুধুমাত্র অন্তরের প্রেম ও পবিত্রতা দেখেন। বন্ধুরা, দুপুর হতেই বুদ্ধদেব আম্রপালির ভবনে ভোজনের জন্য গেলেন। আম্রপালি আগের থেকেই বুদ্ধদেবের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আম্রপালির মনে এই প্রশ্নও চলছিল, এত বড় সন্ন্যাসী কেনই বা একজন নগরবধূর ডাকে সাড়া দেবেন। কিন্তু যখনই আম্রপালি বুদ্ধদেবকে নিজের গৃহের সম্মুখে উপস্থিত দেখলেন, তখন আম্রপালির খুশির ঠিকানা রইল না। আম্রপালি দৌড়ে দরজার সামনে যান এবং বুদ্ধদেবকে স্বাগত জানান এবং নিজের হাতে তার জন্য ভোজন সাজিয়ে আনেন। যখন বুদ্ধদেবের শিষ্যরা এই দৃশ্য দেখলেন, তারা ভাবতে লাগলেন, যে মহিলা সমগ্র ষোড়শ জনপদকে পাগল করে রেখেছে, যার জন্য পুরো বৈশালী নগর থেকে শুরু করে মগধের রাজা বিন্দুসার থেকে শুরু করে অজাতশত্রু পর্যন্ত পাগল হয়ে গেছে, সেই মহিলা আজ বুদ্ধদেবের পায়ে লুটিয়ে পড়েছে। বুদ্ধদেবের প্রতি তার এই সেবা দেখে বুদ্ধদেবের শিষ্যরা অবাক হয়ে গেল। তখন মহাত্মা বুদ্ধের জন্য তাদের সম্মান আরও বেড়ে গেল। যখন বুদ্ধদেব ভোজন করছিলেন, তখন আম্রপালি বুদ্ধদেবের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। বুদ্ধদেব আসার ফলে তার মহলে যেন শান্ত ও পবিত্রতার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। আম্রপালি নিজের মহলে এত পবিত্রতা, এত শান্ত পরিবেশ আগে কখনো উপলব্ধ করেনি। আম্রপালির মনে তখন এক চেতনা জন্মায়। সে অনুভব করে আসল শান্তি বুদ্ধের চরণেই আছে। ক্ষণিকের মধ্যেই আম্রপালির তার মহল, বাগান, দাস দাসী, ঐশ্বর্য, সম্পদ সব কিছু ব্যর্থ লাগতে শুরু করলো এবং তখনই আম্রপালি মনে মনে বৌদ্ধ ভিক্ষুক হওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন বুদ্ধদেব ভোজন শেষ করে উঠলেন, তখন আম্রপালি বলে উঠলেন, হে বুদ্ধদেব, হে মহান সন্ন্যাসী, আমি আমার মহল, সম্পদ, দাস দাসী সব কিছু ভোজনের দক্ষিণাস্বরূপ বৌদ্ধ মঠে দান করতে চাই এবং আমি নিজেকেও মহাত্মা বুদ্ধের চরণে সমর্পণ করতে চাই। আমি চাই তিনি যেন আমাকে গ্রহণ করেন এবং নিজের শিষ্য হিসেবে আমাকে পরিচয় দেন। বুদ্ধদেব আম্রপালির চোখের দিকে মনোযোগ দিয়ে দেখেন এবং আম্রপালির অনুরোধ স্বীকার করেন। বলা হয়, ভগবানের ভক্তের মনের ভাব বুঝতে দেরি লাগে না। ভক্ত পবিত্র মনে ঈশ্বরকে যা সমর্পণ করবে, ঈশ্বর তাই গ্রহণ করবে। আর যদি কেউ নিজেকে ঈশ্বরকে সমর্পণ করে দেন, তাহলে তো ঈশ্বর তারই হয়ে যান। তার কাছে সারা জীবনের জন্য বাধা থাকেন। এরপর থেকেই বুদ্ধদেব স্ত্রীদেরও বৌদ্ধ সংঘে প্রবেশের অনুমতি দিলেন। আম্রপালির আগে পর্যন্ত কোনো স্ত্রী বৌদ্ধ ভিখারিণী হতে পারত না। পরবর্তীকালে আম্রপালি তার সমস্ত জীবন বৌদ্ধ ভিক্ষুণী হয়ে কাটিয়ে দিলেন এবং ঈশ্বর সাধনায় নিজেকে অমর করে দিলেন। বন্ধুরা, এই ছিল এক পতিতা নারীর কাহিনী, যে এক পতিতা থেকে সন্ন্যাসিনীতে পরিণত হয়েছিলেন। বন্ধুরা, একদা মহাত্মা গৌতম বুদ্ধ বলেছিলেন, একজন পুরুষের জীবনে থাকে 4টি নারী। একজন পুরুষের জীবন এই 4 নারী ছাড়া বৃথা। চলুন আজ আমরা জেনে নিই সেই 4 নারী আসলে কে। কোন 4 জনকে ছাড়া একজন পুরুষের জীবন বৃথা? প্রত্যেকটি পুরুষের জীবনে এই 4 জন নারী অবশ্যই থাকবে। বন্ধুরা, গৌতম বুদ্ধ সমগ্র বিশ্বকে অহিংসা, করুণা ও শান্তির বার্তা দিয়েছিলেন। বুদ্ধের জ্ঞান মানুষকে জীবনের পথ দেখায়। সেই গৌতম বুদ্ধই একবার বলেছিলেন, সকল পুরুষের 4টি করে স্ত্রী থাকা উচিত। হঠাৎ করে কেন এমনটা বলেছিলেন গৌতম বুদ্ধ? একবার মৃত্যু শয্যায় থাকা এক ব্যক্তির ছিল 4 স্ত্রী। প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহুবিবাহ প্রথা। জীবন সায়ান্নে সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভাবতে ভাবতে একাকিত্ব অনুভব করতে লাগলেন। তখন তিনি নিজের প্রথম স্ত্রীকে ডাকলেন এবং বলতে লাগলেন, হে প্রিয়ে, তুমি কি আমার সঙ্গে পরলোকে প্রস্থান করবে? সেই ব্যক্তি তার প্রথম স্ত্রীকে তার সঙ্গে পরলোক যাওয়ার প্রস্তাব দেন।
ওই বৃদ্ধ বলেন, তুমি আমার সবথেকে প্রিয়, তোমাকে আমি দিন রাত ভালোবেসেছি, সারা জীবন তোমার যত্ন করেছি। এখন আমি মরতে বসেছি, আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি আমার সঙ্গে যাবে? উত্তরটা হ্যাঁ আশা করেছিল সেই বৃদ্ধ, কিন্তু তিনি জবাব দেন, প্রিয় স্বামী, আমি জানি আপনি সব সময় আমাকে ভালোবেসেছেন, কিন্তু হে স্বামী, এখন আপনার মৃত্যু আসন্ন। এখন এমন পরিস্থিতিতে সময় এসেছে আলাদা হয়ে যাওয়ার। বিদায় প্রিয়। এরপর সেই অসুস্থ ব্যক্তি ভাবতে থাকলো, আমার দ্বিতীয় স্ত্রী আমার সঙ্গে অবশ্যই যাবে, আমার প্রথম স্ত্রী আমার সঙ্গ দিতে চায়নি তো কি হয়েছে, আমি তো আমার দ্বিতীয় স্ত্রীকেও খুব ভালোবাসি, সে অবশ্যই আমার সঙ্গ দেবে। এমনটা ভেবে সেই অসুস্থ ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন। তারপর তার দ্বিতীয় স্ত্রীকে তিনি মৃত্যুর পথে তার সঙ্গী হওয়ার অনুরোধ জানালেন। বললেন, তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি, মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম। হে প্রিয়তমা, আমি তোমাকে কখনো নিজের চোখের আড়াল হতে দিইনি, তুমি আমার সঙ্গে চলো। দ্বিতীয় স্ত্রী মৃদু হাসলেন এবং উত্তর দিলেন, হে স্বামী, আপনার প্রথম স্ত্রী মৃত্যুপথে আপনার সঙ্গে যেতে চায় না, তাহলে আমি কিভাবে আপনার সঙ্গে যাব? স্বার্থের কারণে আমাকে কাছে রাখতে চেয়েছিলেন আপনি, সব সময় আমাকে দুহাতে আগলে রাখতে চেয়েছিলেন, এতে আপনারই স্বার্থ লুকিয়েছিল। এমনটা বলে সেই দ্বিতীয় স্ত্রী প্রস্থান করলেন। তারপর সে বৃদ্ধ মনে মনে ভাবতে লাগলো, আমার তৃতীয় স্ত্রী অবশ্যই আমার সঙ্গ দেবে, আমি আমার তৃতীয় স্ত্রীকে আমার সঙ্গে যেতে বলবো, সে আমাকে ফেরাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এমনটা ভেবেই সেই বৃদ্ধ ব্যক্তি তার তৃতীয় স্ত্রীকে ডেকে পাঠালেন। বলতে লাগলেন, হে প্রিয়তমা, সারা জীবন আমি তোমাকে সঙ্গ দিয়েছি, সুখে দুঃখে সকল পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে ছিলাম। এখন আমার শেষ যাত্রায় আমি নিজেকে খুবই দুর্বল এবং একা মনে করছি, তুমি আমার সঙ্গে চলো। এবার তৃতীয় স্ত্রী অশ্রুসিক্ত চোখে জবাব দিল, আমি তোমার জন্য শোকাহত আর নিজের জন্যেও, তাই শেষকৃত্য পর্যন্ত আমি তোমার সঙ্গ অবশ্যই দেব, আমি তোমার শেষকৃত্য পর্যন্ত তোমার সঙ্গে অবশ্যই থাকব, কিন্তু তারপর আমি তোমার সঙ্গে যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। বন্ধুরা, এবার সেই বৃদ্ধ ব্যক্তি তার চতুর্থ স্ত্রীকে ডেকে পাঠালেন এবং তার কাছে আবদার করতে লাগলেন, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি আজীবন তার ওই চতুর্থ স্ত্রীকে কখনো সময় দেননি, সব সময় তার সঙ্গে দাসীর মতো ব্যবহার করে গেছেন, সব সময় তাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। তাই অনুরোধ করে যে খুব একটা ফল হবে না সেই ব্যাপারটা তিনি জানতেন। তিনি এটা ভাবছিলেন, যাকে আমি জীবনে কখনো সম্মান করিনি, যাকে আমি নিজের জীবনে কখনো মর্যাদা দেইনি, সে কেন আমার সঙ্গে যাবে, সে কেন আমাকে সঙ্গ দেবে? কিন্তু সেই ব্যক্তিকে অবাক করে তার চতুর্থ স্ত্রী পরলোকে তার সঙ্গ দেওয়ার অনুরোধে সাড়া দেন। তিনি বলে ওঠেন, স্বামী, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব। বন্ধুরা, এই চার স্ত্রীর অর্থ কি? গৌতম বুদ্ধ গল্পের শেষে তা বিস্তারিত বলেছেন। প্রত্যেকটি পুরুষের জীবনে এই চারজন স্ত্রী অবশ্যই থাকে। প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আমাদের শরীর, যাকে আমরা দিন রাত ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠেই আমরা মুখ পরিষ্কার করি, স্নান ধ্যান করে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কোথাও বেরোনোর আগে নতুন সুন্দর জামা কাপড় পরি, পায়ে সুন্দর জুতো পরি, মনের মতো সুস্বাদু ব্যঞ্জন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। প্রথম স্ত্রীর মতোই আমরা নিজের শরীরকে খুব যত্ন করি, কিন্তু জীবনের শেষের দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পরলোকে নিয়ে যেতে পারি না। বুদ্ধদেব বলেছেন, যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন মুখের রং বদলে যায়, শরীরের ঔজ্জ্বল্যতা কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই শরীরে পচন সৃষ্টি হয়ে যায়।
যেই শরীরকে আমরা এত ভালোবেসেছি, যাকে আমরা এত যত্ন করেছি, কয়েক ঘন্টার মধ্যেই সেই শরীর আমাদের পচতে শুরু করে। আশেপাশে সকলে তখন তাড়াহুড়া করতে থাকে কখন আমাদের শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং আমাদের এই শরীরের জীবাণু চারপাশে ছড়াতে পারবে না। যে শরীরকে এত প্রেম করতাম, যে শরীরকে এত যত্ন করতাম, সেই শরীর আমাদের সঙ্গ দেয় না। দ্বিতীয় স্ত্রী হলো আমাদের ভাগ্য, সম্পদ, সম্পত্তি, খ্যাতি, অবস্থান ও চাকরি। আমরা এই সব জিনিসের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে তুলি। এগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি। প্রতিনিয়ত এই জিনিসগুলো হারানোর ভয় আমাদের মনে বাসা বাঁধতে থাকে এবং আমাদের নাম, যশ, খ্যাতি, সম্পত্তি এবং চাকরিতে আমরা উন্নত হওয়ার প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি। আমরা চাই সকলের চোখে বড় হওয়ার, সকলের কাছে ভালো হওয়ার, কিন্তু এই বিস্তারের, এই আকাঙ্ক্ষার তো কোনো সীমা নেই। এই জিনিসগুলি মৃত্যুর পর আমাদের সঙ্গ দিতে পারে না। আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করে তা আমাদের ছেড়ে চলে যেতে হয়। আমরা কোনো কিছুই কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না। আমাদের ধন, সম্পত্তি, ঐশ্বর্য, খ্যাতি কোনো কিছুই কিন্তু আমাদের সঙ্গ দিতে পারে না। এখানে তৃতীয় স্ত্রীর অর্থ হলো আত্মীয় স্বজন, অর্থাৎ মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন। এরা আমাদের শেষ সময় চোখের জল নিয়ে আমাদের শেষ যাত্রা পর্যন্ত যেতে পারে। তারা আমাদের জন্য দুঃখিত হয়। বন্ধুরা, আমরা আমাদের শরীর, ভাগ্য এবং আত্মীয়দের সঙ্গে নিয়ে যেতে পারি না। আমরা একাই পৃথিবীতে এসেছি এবং একাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু চতুর্থ স্ত্রীকে, যে ওই বৃদ্ধের সঙ্গ দিয়েছিল, চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায়? বুদ্ধ বলেছেন চতুর্থ স্ত্রী হলেন আমাদের মন বা চেতনা। যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ, লোভ এবং বিরক্তিতে পরিপূর্ণ আমাদের মন, তখন জীবনকে আরও ভালোভাবে দেখার সামর্থ্য হয়। ক্রোধ, লোভ ও আসক্তি কর্মের সঙ্গে আসে। আমরা সারা জীবন যে কর্ম করব সেই কর্ম আমাদের সঙ্গে যাবে। বন্ধুরা, ভালো কর্ম করলে ভালো কর্ম সঙ্গে নিয়ে যাব, আর খারাপ কর্ম করলে খারাপ কর্মই সঙ্গে নিয়ে যাব। চতুর্থ স্ত্রী যেমন তার ব্যবসায়ী স্বামীকে বলেছিলেন, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে যাব। অর্থাৎ চতুর্থ স্ত্রী হলেন এখানে আমাদের কর্ম। আমরা আমাদের জীবনকে যত রাগ, বিরক্তি এবং ক্রোধে পরিপূর্ণ করে রাখব, আমাদের কর্ম তত ক্ষীণ হতে থাকবে। আমরা তত অসৎ কর্মে জড়িয়ে পড়ব এবং এই অসৎ কর্ম আমাদের মৃত্যুর পরও পেছন ছাড়বে না। এ জন্মে না হলেও পরজন্মে ওই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। মানুষ মৃত্যুর পর শুধুমাত্র নিজের কর্মফল নিয়েই যায় এবং তার কর্মফলের গুণে সে সৎ পরিবারে জন্মায় অথবা সে মোক্ষ লাভ করে এবং অসৎ কর্মের পরিণাম হিসেবে তার পরবর্তী জীবন দুঃখ, কষ্টে পরিপূর্ণ হয়। তাই বন্ধুরা, আমাদের উচিত সর্বদাই সৎ কর্ম করা, সৎ পথে চলা, স্ত্রী জাতির সম্মান করা, বৃদ্ধ এবং শিশুদের যত্ন করা আর ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ স্বীকার করা। বন্ধুরা, আজকের কাহিনী, আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।